الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا إمام المرسلين الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى
اللهم صل على مولانا محمد وعلى آله مولانا মানব দানব পশু পাখি হাজার হাজার মাখলুকাত তারা আল্লাহর জিকির নবীর দুরূদ পড়েন তারা দিবারাত আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی نکالا नमो निशा हमारा बलगल्ला कशफत जा बिजमालिही हसनत जमीअ खिसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े जोड़े ला इलाहा इल्लल्लाह अब जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा তুমি বাঁচাও তুমি মারো অভিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অভিরত ক্ষমা করো ধরার যাকে ধরার যাকে তাকে ধরো তুমি বিনে নেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু
ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে 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 বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র একটি দিনে, সপ্তাহে 7 দিনের ভিতরে আজকের দিনটি হলো খুবই বরকতময় ফজিলতপূর্ণ একটি দিন। গরিবের হজের দিন বলা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য হাদিসে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটাকে গরিবের হজের দিন হিসাবে ঘোষণা করেছেন। তার কারণ হচ্ছে পৃথিবীর জমিনে বহু মানুষ আছে, তাদের দিলের তামান্না আমি মক্কায় যাব, আমি মদিনায় যাব, আমি হজ করব, কিন্তু সাধ্য নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখেন কবি কি লিখেছেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কথা বলেন ঠিক কিনা? আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি যে কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই মানুষগুলোর জন্য, যে মানুষগুলোর মধ্যে দিলের মধ্যে তামান্না যে আল্লাহ আমি যদি 5 ওয়াক্ত নামাজ যদি মক্কা শরীফে হেরাম শরীফে যদি পড়তে পারতাম, যে মানুষগুলোর মধ্যে তামান্না যে আল্লাহ প্রতিদিন যদি আমাদের হৃদয়ের স্পন্দন হাউজে কাউসারের মালিক, যার উসিলায় জগৎ সৃষ্টি, যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না আপনারা, আল্লাহর হাবিব, সেই হাবিবের পবিত্র রওজা শরীফে আমাদের যে সালাম দিতে মনে চাই কিনা? অনেক মনে চায়। যখন দেখেন আমরা একজন হাজির সাথে দেখা করি, যখন হজ করতে যাবে আমাদেরকে অনেক সময় দাওয়াত করে, তখন আমরা বলি যে ভাই এই গরিবের সালামটুকু আল্লাহর হাবিবের রওজা শরীফে পৌঁছে দেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের মধ্যে অনেক তামান্না। এই বছর মাশাআল্লাহ অনেক মানুষ হজে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে হয়। অনেকের পয়সা আছে কিন্তু আল্লাহ কবুল করেন না, সে যেতে পারে না। আবার অনেককে দেখা যায় সাধ্য নাই, পয়সা নাই, কিন্তু মদিনা থেকে ডাক করলে সে যেতে পারে। এটা হচ্ছে সম্পূর্ণ আধ্যাত্মিক একটা ব্যাপার। মদিনা থেকে ডাক আসা লাগে, যদি মদিনা থেকে ডাক না আসে কেউই ওখানে যেতে পারে না। আমি বহু দেখছি আমাদের শ্যামপুরে একটা লোক খুবই গরিব কিসিমে ছিল, তো ওনার ভিতরে তামান্না ছিল, সবসময় আল্লাহর কাছে দোয়া করতো যে আল্লাহ মৃত্যুর আগে একবার হইল হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য নসিব ফরমায়েন। এই দোয়া সবসময় করতেন। পরে একটা লোক বলল, ভাই আপনি তো এই দোয়া করেন কিন্তু আল্লাহকে আপনার এই দোয়া কবুল করবে, কারণ আপনার তো সাধ্য নাই। দেখেন ওই লোকটা 20,000 টাকা পর্যন্ত জমাইতে পারে নাই, কিন্তু তৎকালীন সময় আজ থেকে প্রায় 10-12 বছর আগের কথা, ওই সময় ওই লোকটাকে ওইখানকার স্থানীয় শ্যামপুরের তো একজন লোক কি করলো, তো নিজে নিয়োগ করছিল যাবে, কিন্তু একটা কাজের কারণে যেতে পারে নাই। পরে ওই লোক ওনার ওই হজের টাকা দিয়ে ওই গরিব লোকটাকে হজে পাঠাইয়া দেন। দেখেন এগুলো হলো একটা কবুলিয়াতের ব্যাপার থাকে, আপনার ভিতরে তামান্না থাকা লাগবে। কি থাকা লাগবে? তামান্না, যে আল্লাহ তুমি হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমার কপালে নসিব ফরমায়েন। এইটা আপনার ভিতরে যদি তামান্না থাকে তাহলে মদিনা থেকে ডাক আসবে, আর আপনার ভিতরে যদি আফসোসটুকু যদি না থাকে তাহলে কোনোদিন মদিনা থেকে ডাক আসবে না। আর আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বহু মানুষ আছে এরকম আশাবাদী, বহু মানুষ আছে অনেক আশা নিয়ে বসে আছে যে দূর দূরান্ত থেকে এরকম মক্কায় আসবে, মদিনা আসবে, কিন্তু যেই লোকগুলো আসার মতন তৌফিক নাই, কেননা তৎকালীন সময় 6 মাস 9 মাস 1 বছর সফর করে তারপরে মক্কা মদিনায় যাওয়া লাগতো। তো একটা দীর্ঘ একটা সময় হলো সফরের মধ্যে কাটানো লাগতো, টাকা পয়সার ব্যাপার ছিল, তৎকালীন সময় বেশি অভাব অনটন ছিল, তারপরে দেখা যায় একটা সুস্থতার একটা ব্যাপার স্যাপার থাকে। তো সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন, বলেন, হে আমার বন্ধু, আপনি বলে দেন আপনার কোনো বান্দার ভিতরে যদি এরকম দিলে তামান্না থাকে, সে ব্যক্তি যদি জুমার নামাজের সময় পাক পবিত্র হইয়া সুন্দর জামা পইরা আতর গোলাপ সুন্দর চন্দন লাগাইয়া যদি জুমার নামাজের মধ্যে উপস্থিত হয়, ওই ব্যক্তি, যে ব্যক্তি 4 থেকে 6 লক্ষ টাকা ইনভেস্ট করে হজ করে আসলো, ওই ব্যক্তির যতটুকু সওয়াব হবে বেগুনা মাসুম বাচ্চা হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় ব্যক্তি তার 6 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারে নাই, গরিব ফকির মিসকিন, কিন্তু জুমার নামাজটা যদি ইয়াকিন সহকারে যদি আদায় করে তাহলে আগে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার সওয়াব দিয়ে দিবে। আজকের এই দিনটা খুবই দামি দিন, খুবই ফজিলতপূর্ণ দিন, কিন্তু আমরা এই দিনে দেখা যায় অনেকে আমরা লেট করে আসি। যে ব্যক্তি জুমার নামাজের দিন হাদিস শরীফে আসছে সর্বপ্রথম আসে, সে ব্যক্তি একটি উঠের ভিতরে যে পরিমাণ পশম থাকে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। উঠের পরে যদি কোনো ব্যক্তি দ্বিতীয়তে আসে তাহলে একটা খাসি কিংবা ভেড়ার গায়ে যেই পরিমাণ লোম থাকে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। হাদিস শরীফে আসছে কোনো ব্যক্তি যদি একবার শেষও যদি আসে, কেউ মাহরুম হবে না। এখানে কোনো ব্যক্তি মাহরুম হবে না, কম আর বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে নেকি দিবে। কিন্তু কোনোভাবে যদি কোনো ব্যক্তি 3 জুমা যদি একসাথে নাগা দেয়, মানে কোনো ব্যক্তি যদি না পড়ে, মিস্টেক হয়ে যায়, কোনো ব্যক্তি যদি 3 জুমা যদি না পড়তে পারে, ওই ব্যক্তি আর মুমিনের কাতারে তার নাম থাকে না। কথা বুঝতে পারছেন? অনেক মানুষ আছে সাপ্তাহিক জুমার দিন নামাজ পড়ে, যাক আলহামদুলিল্লাহ, তারপর তো মুসলমানদের কাতারে তার নামটা আছে। কিন্তু যারা প্রথম জুমা, দ্বিতীয় জুমা, আপনি একটা জিনিস খেয়াল করবেন, কোনোভাবে যদি একটা জুমা যদি ছুটে যায় আপনাদের ভিতর থেকে, দ্বিতীয় জুমাটা মনে হয় একটু সহজেই ছুটে যায়। যেমন বহু মানুষ আছে একের পর এক 3 জুমা যদি ছুটে যায়, তাহলে ওনার যে কত বড় যে কপাল পোড়া ওনার, উনি নিজেও এটা ভাবতেও পারে নাই, বুঝতেও পারে নাই। কেননা মুমিনদের কাতার থেকে যদি নামটা কাটা হয়ে যায়, তার মানে বোঝা গেল কোনো একটা কাতারে তো নাম উঠছে, ঠিক না? ওই কাতারটা কি বেঈমানের কাতারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কতটা পছন্দ করেছেন, কবুল করেছেন, যার কারণে পবিত্র একটা দিনে, পবিত্র একটি মাজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। হাজার লক্ষ কোটি শুকর এবং দুরূদ ও সালাম, যেই নবী না আসলে দুনিয়া সৃষ্টি হইত না, ওই নবীর উপরে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম প্রেরণ করছি। যেই নবীর প্রতি ভালোবাসা না থাকলে আল্লাহ আপনাকে ভালোবাসবে না। যেই নবীর প্রতি যদি ভালোবাসা না স্থাপন করতে পারেন, আপনার ইমানই হইল না, আপনার ইমান হইল না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আপনি কোরআন শরীফ খতম করতে পারেন, আপনি তাসবিহ তাহলিল করতে পারেন, 20 লক্ষ 35 লক্ষ 40 লক্ষ নেকির দোয়া করতে পারেন, জিকির আজকার করতে পারেন, কিন্তু যেই পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার মহব্বত, আশিক, ভালোবাসা স্থাপন না করতে পারবেন, না দেখাইতে পারবেন, সেই পর্যন্ত আপনি পাক্কা ইমানদার হতে পারেন নাই। কথা বলেন ঠিক কি না? আমার আলোচনা ধারাবাহিকভাবে আমি আলোচনা করতে পছন্দ করি। গত 4 জুমা আমি একই আলোচনা করেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত কেমন ছিল সাহাবায়ে কেরামদের। এমনকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আপনাদের মাঝে আমি বলেছি, কিছু অংশ আমি বাকি রেখেছি। ওই অংশটুকু ইনশাআল্লাহ এখন বলে তারপর আমি কোরবানির আলোচনা ইনশাআল্লাহ চলে যাব, কেননা সামনে আমাদের কোরবানি, সময় নষ্ট করা যাবে না। আপনারা ইনশাআল্লাহ আগ্রহের সহিত বসে আছেন আমি জানি,
আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যেখানে সুবহানাল্লাহ বলতে হয় সেখানে সুবহানাল্লাহ চিল্লায় বলবেন, যেখানে আল্লাহু আকবার বলতে হয় সেখানে ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলবেন। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে থাপ্পড় মারলো নবীর ভালোবাসায়, কার ভালোবাসায়? নবীর ভালোবাসায়। আমি গত জুমায় আলোচনা করেছি, যদি আপনার মালিক, আপনার মুনিব, আপনার প্রভু, আপনি যার আন্ডারে জব করেন, সেও যদি আপনার রাসূলের বিরুদ্ধে কথা বলেন, আপনার মা বাবার বিরুদ্ধে কথা বললে আপনি যদি প্রতিবাদ না করেন কোনো সমস্যা নাই, কিন্তু যদি আপনার রাসূলের ব্যাপারে যদি সে প্রতিবাদ করে, সে যদি কটূক্তি করে, তাহলে আপনি যদি প্রতিবাদ না করেন তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই। এই জন্য যখন এক ইহুদি বকা দিয়ে কথা বললো, আবু বকরের কানে আসলো কথাটা, ইচ্ছা করে শুনেই বললো। দেখেন না, আমরা অনেক সময় রাস্তা দিয়ে হেঁটে যাই, পাশের একজন আমাদেরকে শোনায় কিছু কথা বলে, কি দেখেন কিনা, এরকম অনেক সময় কিন্তু বলে। যখন ইহুদি বকা দিয়ে কথা বললো যে আল্লাহ ফকির, আল্লাহ মিসকিন হয়ে গেছে মুসলমানদের আল্লাহ, যার কারণে আল্লাহ বলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমাদের ভিতর থেকে যে তোমাদেরকে মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, সেখান থেকে আমি আল্লাহকে তোমরা দান করো, সদকা করো। এই আয়াত নাজিলের পরের দিন ইহুদিরা বলতেছে, দেখ আল্লাহ নাকি ফকির হয়ে গেছে, মিসকিন হয়ে গেছে, যার কারণে মুসলমানদের কাছে আল্লাহ দান চায়, সদকা চায়, ফকির হয়ে গেছে, মিসকিন হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক বলে। এই কথা যখন বললো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে না পেরে ইহুদির গালে একটা চটকানা লাগাই দিলেন। ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন বিচার দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে চর মেরেছে। নবীজি বললেন, আসলেই কি তোমাকে আবু বকর মেরেছে? পরে বলল, হ্যাঁ, আমাকে আবু বকর চর মেরেছে। আবু বকরকে যখন জিজ্ঞেস করা হইল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চর মেরেছি। তাহলে ঘটনা এখন ক্লিয়ার। ঘটনা কি? এখন ক্লিয়ার হয়ে গেছে, এখন হবে বিচার। আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছেন, হে আবু বকর, তুমি তো চর মারার মতো লোক না, তুমি চর মারার মতো লোক না, তুমি কেন চর মারলে? আবু বকর, তুমি ইহুদির গালে কেন চর মারলে? ইহুদি তো আমার কাছে বিচার দিয়েছে। পরে আবু বকর বলল, ও আল্লাহকে গালি দিচ্ছে, আপনাকে গালি দিচ্ছে। আমি আবু বকরের সামনে যদি আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, তাহলে আমি আবু বকর এটা সহ্য করতে পারি না। কেননা আমার সন্তানের ব্যাপারে, আয়েশার ব্যাপারে তহমত দিয়েছে, আমি সেটা সহ্য করেছি, কিন্তু আমার রাসূলের ব্যাপারে, আমার সামনে, আমার আল্লাহর ব্যাপারে আমার সামনে বসে সমালোচনা করবে কিংবা কটূক্তি করবে, বকা দিবে, আর আমি আবু বকর সহ্য করবো, এরকম দুর্বল ইমানদারের কাতারে আমি আবু বকর করি না। এবার নবীজি বলল, কি গালি দিয়েছে? বলে বলল, আল্লাহ নাকি ফকির, মিসকিন হয়ে গেছে, আর আপনি নাকি দান সদকা উঠায় খান। এই কথা বললো ইহুদি। ইহুদিকে যখন জিজ্ঞেস করা হইল যে আমার ব্যাপারে তোমার সংশয় থাকতে পারে, কেননা তুমি মুসা নবীকে মানো। ইহুদিরা কাকে মানে? মুসা নবীকে মানে। ইহুদিরা যারা আছে তারা কাকে মানে? মুসা নবীকে মানে, কিন্তু আল্লাহকেও তো মানে, শুধু মানে না আমাদের রাসূলকে। তো নবীজি জিজ্ঞেস করলেন, হে ইহুদি, আমার ব্যাপারে না হলে তোমাদের তহমত থাকতে পারে, তোমাদের সংশয় থাকতে পারে, সমস্যা থাকতে পারে, কিন্তু আল্লাহ তো তোমাদেরও আল্লাহ, আমারও আল্লাহ, মুসলমানদের আল্লাহ, ইহুদিদের আল্লাহ তো একই আল্লাহ। তো আল্লাহকে কেন গালি দিলা? ওই সময় ইহুদি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আমি আল্লাহকে গালি দিই নাই। এখন একটা টেস্ট লাগলো কিনা? আবু বকর বলতেছে গালি দিছে, আর ইহুদি বলতেছে না, গালি দেয় নাই। এমত অবস্থায় নবীজি সামনের সপ্তাহ ধার্য করলো, বিচার হবে আবু বকরের আর ইহুদির। তুমি যদি প্রমাণ বের করতে পারো, আবু বকরকে বলা হইল, তাহলে তোমার পক্ষে সাক্ষ্য তুমি বের করো, এটা বিচার হবে। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষে দুনিয়ার কেউ নাই, এক আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আলিমুন বিযাতিস সুদূর, একমাত্র তিনি আছেন। কেন? তিনি সবকিছু দেখেন, বুঝেন, শুনেন। আমাদের এখানে আল্লাহ আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? আমাদের এখানে আল্লাহ আছে না নাই? আল্লাহ সকলের হৃদয়ের ভিতরে আছে। এই জন্য কাউকে কখনো কষ্ট দিবেন না, এই জন্য কাউকে কখনো কি কষ্ট দিবেন না। কারণ প্রতিটা মানুষের, আল্লাহ তাআলা নামাজির ব্যক্তির ভিতরে থাকে, আল্লাহ তাআলা যে ব্যক্তি বেনামাজি ব্যক্তি তার ভিতরে আল্লাহর ঘর আছে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি পাগল তার ভিতরেও আল্লাহ আছে, যে ব্যক্তি ভালো তার ভিতরেও আল্লাহ আছে, যে ব্যক্তি মুশরিক
আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পশ্চিম দিকে কোনোদিন কেবলামুখী হইয়া চান নাই, তার ভিতরে আল্লাহ আছে। আবার যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার ভিতরে আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি সব মাফ করে দিতে পারি, কিন্তু তুমি যখন বান্দার হক খাইলা কিংবা কোনো বান্দাকে কষ্ট দিবা, ওই বান্দা যেই পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করব না। বলেন আল্লাহু আকবার। অবশেষে যখন দিনকে ধার্য করা হইল, বিচারিক কাঠগড়ায় আবু বকর দাঁড়ায় গেছে। বিচার এখন ইসলামের পক্ষে কোনো সাক্ষ্য নাই। নবীজি বলতেছে, আবু বকর যেহেতু তোমার পক্ষে কোনো সাক্ষ্য নাই, তাহলে ইহুদি হলো রাইট। ইহুদি কি রাইট, সত্যবাদী। এখন আমি রাইট, এখন তার পক্ষে আমি ঘোষণা দিব যে তাকে যেহেতু তুমি একটা চটকনা দিয়েছ, সেও এখন তোমার গালে চটকনা দিবে। বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটুখানি দাঁড়ান। আপনি বিচারের রায় তো দিয়ে দিছেন, অল্প একটু সময় আপনি অপেক্ষা করেন। আমি জিব্রাইল এসে পড়েছি। আমি জিব্রাইল আপনার কাছে ওহী নিয়ে আসছি একটা মাত্র কারণে। সেই কারণটা হচ্ছে আবু বকরের জন্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, নবীজি আবু বকরের পক্ষে হয়তো বা দুনিয়ার জমিনে আসমানের নিচে কোনো সাক্ষ্য নাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ফাকালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। সবাই জোরে 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 বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো নবীজি, হয়তোবা দুনিয়ার জমিনের মধ্যে আবু বকরের পক্ষে কোনো লোক নাই, কোনো সাক্ষ্য নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমানের উপরে বৈশা আমি ঘটনার সাক্ষ্য হয়ে গেলাম। আমি দেখেছি ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষ্য দিবেন আবু বকরের পক্ষে। বলেন আল্লাহু আকবার। ও নবীজি, আমি স্পষ্টভাবে শুনেছি এই ইহুদি আমাকে গালি দিয়েছে, ইহুদি আমাকে ফকির বলেছে, ইহুদি আপনাকে গালি দিয়েছে। আবু বকর শুধু শুধু থাপ্পড় মারে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের জন্য সাক্ষ্য দিয়ে শামিল হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। এইবার নবীজি ইহুদিকে বললেন, ওরে ইহুদি রে, তুমি না বলেছো তুমি আল্লাহকে গালি দাও নাই, তুমি আমাকে গালি দিয়েছো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে বলেছেন তুমি নাকি আল্লাহকে গালি দিয়েছো। এইবার ইহুদি বলেন, পায়ের ভিতরে পয়রা মাফ চাই। ওগো নবীজি, আমি বুঝতে পারি নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিবে। আল্লাহ দেখেন তার পক্ষে সাক্ষ্য দিয়ে দেয়। দুনিয়ার প্রতিটা প্রেক্ষাপটে আপনি যদি সত্যবাদী হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি সত্যের পথে যদি থাকেন, ন্যায়ের পক্ষে যদি থাকেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোনো না কোনো ভাবে ঠিকই বিজয়ী করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার মাধ্যমে এটাই আমরা জানতে পারলাম যে দেখেন নবীর প্রতি কি মহাব্বত, নবীর প্রতি কি ভালোবাসা দেখাইয়া উনি ইহুদিকে চর মাইরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত হয়ে গেছে। অথচ দেখেন আমরা কিছু সংখ্যক আমাদের মাঝে যদি বড়রা যদি নবীর বিরুদ্ধে কথা বলে, রাসূলদের বিরুদ্ধে যদি কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে আমরা কোনো প্রতিবাদ করি না, কারণ আমরা চাকরির ভয় করি। কিসের ভয় করি? আমরা চাকরির ভয় করি। এই আবু বকর কি চাকরির ভয় করছিল? এই আবু বকরকে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সম্মান বাড়াইয়া দিচ্ছেন। কি করছেন? সম্মান বাড়াইয়া দিচ্ছেন। এই জন্য আমরা সবসময় রাসূলের প্রতি ঠিকভাবে মহাব্বত ঠিকভাবে রাখবো। গত জুমার ভিতরে কোরবানির বিষয়ে কিছু আলোচনা করছিলাম যে আগামীতে 27 তারিখে মনে হয় কোরবানি, না 27 না 28, 27 তারিখে, হ্যাঁ 27 তারিখে কোরবানি করবে ইনশাআল্লাহ।
কোরবানি কাদের উপর ওয়াজিব, এগুলো আমাদের জানতে হবে, ঠিক কি না? কোরবানি কারা দিবেন আর কারা দিবেন না। আমি সহজে কথা বলতে পছন্দ করি। কারো কাছে যদি ঘর বাড়ি কাপড় চোপড় এইগুলো ব্যতীত হ্যান্ড ক্যাশ কিংবা ফেলে রেখেছেন জমি ১,৭৫,০৮৮ টাকা সমপরিমাণ যদি আপনার কাছে সম্পদ থাকে, কি থাকে? সম্পদ থাকে কিংবা ক্যাশ টাকা থাকে, কথা বুঝেন, কত টাকা? ১ লক্ষ। মুখস্থ করে নেন, মুখস্থ ভালোভাবে মুখস্থ করেন। আল্লাহর আইন কিন্তু, আল্লাহর আইনকে যদি ফাঁকি দেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। যাকাত যেমনিভাবে দিতে হয়, কোরবানিও কিন্তু ঠিকভাবে দিতে হবে আপনাকে, তাহলে আল্লাহ পাক আপনার জান মালের ভিতরে বরকত দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে যাকাতের খরচ হয়েছে তার উপরে, কিন্তু যাকাত দেয় না, মনে করে কি জানেন? সম্পদ কমে যাবে। তারপরে দেখা যায় 10 টাকা তার উপরে যাকাত আসছে, কিন্তু দেয় 2 টাকা, বাকি 8 টাকা দেয় না, যে 2 টাকা তো দিছি না। পাই টু পাই হিসাব করে আপনাকে দিতে হবে, সম্পদ কোনোদিন কমবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদের ভিতরে বরকত দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে যদি ক্যাশ টাকা থাকে ১,৭৫,০০০ টাকা, কত টাকা? ১,৭৫,০৮৮ টাকা যদি ক্যাশ থাকে। আর যদি মনে করেন আপনার কাছে ক্যাশ নাই, আপনি চালাক মানুষ, আপনি স্বর্ণ কিনা রাখছেন। কি কিনা রাখছেন? স্বর্ণ কিনা রাখছেন, ধরেন 7.5 ভরি। কতটুকু? 7.5 ভরি। আর যদি রূপার হিসাব করেন 52 তোলা রূপা। সহজ হিসাবটা বলি, 7.5 ভরি আর না হয় 1,75,০০০ টাকা। এই দুইটা হিসাব ভালো বুঝবেন। যদি আপনার কাছে ক্যাশ থাকে, এবার কিসের বিনিময়ে ক্যাশ? দেখেন, একটা আছে হলো ব্যবসায়ী টাকা, আপনি নড়াচড়া করতেছেন, এইটা না। মাল কিনতেছেন, আপ ডাউন করতেছেন, ওইটা না। 1,75,০০০ টাকার ভিতরে আপনি হাফ দেন নাই, মোটামুটি হাফ পড়ে না। কিংবা একটা জমি কিনা রাখছেন, কিংবা একটা বাড়ি কিনা রাখছেন, যেটা দিয়ে আপনার হলো মানে অতিরিক্ত আয়, যেটা অতিরিক্ত আয়, কথা বুঝছেন? এইরকম জিনিসের উপরে কোরবানি ওয়াজিব হবে। আপনি যদি 1,75,০০০ টাকার মালিক হইয়াও আমার কাছে যেটা লাগে, এখন প্রায় মানুষ আমাদের মধ্যে আমরা যারা আছি 1,75,০০০ টাকার মালিক কিন্তু অ্যাভেলেবেল আছে, কিন্তু কোরবানিটা কিন্তু অ্যাভেলেবেল দেয় না। আপনাকে তো কেউ বলে নাই যে আপনি একটা গরু একা দেন। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সাধ্য দিয়েছেন সেই ব্যক্তি একাই দিবে, আর যাকে আল্লাহ তাআলা সাধ্য দেন না সেই ব্যক্তি একটা খাসি দিবে, কিংবা একটা ভেড়া দিবেন, কিংবা আপনি একটা গরুর মধ্যে 7 ভাগের ভিতরে একটা ভাগ হন আপনি, কিন্তু কোরবানি দেন। আমি দ্বিতীয় না তৃতীয় জুমায় আলোচনা করেছি যে কোরবানি সবাই দিবেন। আপনি যদি ঋণীও যদি থাকেন, আপনি যদি অভাবীও যদি থাকেন, আপনি কমের মধ্যে হইল ভাগের ভিতরে দিয়া আপনি কোরবানি দেন। কারণ এই কোরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু মাফ করে দেন, পরিষ্কার করে দেন। কোরবানিটা কি এখন আমাদের বুঝতে হবে। কোরবানির হিসাব কি পাইছেন? সবাই আমাকে একটু ইশারা দিবেন, তাহলে আমি অন্য আলোচনায় যাব, না হলে আবার বোঝাতে হবে। কয় টাকা থাকলে কোরবানি ওয়াজিব বলেন? 1,৭৫,০৮৮ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। দেখেন, টাকা কোনোদিন কমবে না। আর আপনি তো 1,৭৫,০০০ টাকা দিয়ে তার গরু কিনতে আমি বলি নাই, আপনাকে বলেছি তার মধ্যে যেটা আপনি গরু যদি হয় তাহলে আপনি 7 ভাগের ভিতরে 1 ভাগ দেন। আর যদি খাসি হয় তাহলে ছোটখাটোর মধ্যে 1 বছর পূর্ণ হয়েছে। কয় বছর? আবার খাস করে একটা দুধের বাচ্চারা কোরবানি দিয়ে দিয়েন না, বুঝছেন? নিয়ম আছে, 1 বছর হতে হবে। খাসি অথবা ভেড়া ছাগল যদি হয় তাহলে 1 বছর হতে হবে। আর যদি গরু হয়, মহিষ হয়, উট হয়, এগুলো কমসে কম 2 বছর হতে হবে। দুধ দাঁতটা করা লাগে, বুঝছেন? এটা 2 বছর হতে হয় পরিপূর্ণভাবে, না হলে আপনার কোরবানি প্রসিদ্ধ হবে না। এবার কোরবানি কি জিনিস সেটা বুঝতে হবে। খালি কি জবাই করা? হ্যাঁ, কথা বললেন, শুধুমাত্র গরু জবাই দিলেন, এটাই কি কোরবানি? না, এটাকে কোরবানি বলে না। কোরবানি হলো এমন এক জিনিস, যে জিনিস হচ্ছে একত্ববাদী খোদা ব্যতীত। কি ব্যতীত? একত্ববাদী খোদা ব্যতীত আপনার অন্তরে যদি সেকেন্ড কোনো ব্যক্তি কিংবা কোনো বস্তু, কোনো কিছুর প্রেম যদি আপনার ভিতরে থাকে, সেই জিনিসটাকে কোরবানি দেওয়ার নামই হচ্ছে কোরবানি। কথাটা বুঝতে পারছি? এইবার বলেন, যুগে যুগে অনেক কোরবানি হয়েছে। যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তানের নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার হিস্ট্রি তো কম বেশি সবাই জানি আমরা। দেখেন, যখন তার সৎ ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ ভাইয়েরা তাকে খেলার কথা বইলা মাঠে নিয়ে গেলেন,
মাঠে নিয়ে যাওয়ার পরে তার রক্তাক্ত একটি জামা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসলেন আর বলল তাকে নাকি বাঘে বা নেকড়ে খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জবরদস্ত একজন পয়গম্বর ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে আমার সন্তানকে কোনোদিন বাঘে খাইতে পারে না। তার ইয়াকিন আল্লাহর প্রতি এত, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার প্রতি বেলায়েতের অধিকারী হিসাবে বানাইছেন এবং সে ভবিষ্যতে পয়গম্বর হবে। তো একজন পয়গম্বরকে, ভবিষ্যৎ পয়গম্বরকে তো কোনোদিন বাঘে খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন পয়গম্বর সিলেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের দফতর থেকেই হয়, আর একজন নবীকে কোনোদিন বাঘে খাইতে পারে না, বরঞ্চ বাঘ আরো, জঙ্গলার বাঘ আরো প্রোটেকশন দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভের মধ্যে ছিলেন, তিনি যখন পানির মধ্যে, এই কূপের মধ্যে যখন বালতি দিতে যাচ্ছেন, তখন কূপের পানিগুলো উতলায় একবার উপরে মুখে চলে আসতেন, আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মনে করেন এইভাবে করে পানিটা ভরাইয়া নিতেন। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলতেন, হে জিবরাইল, আমার আমিনার যেন কষ্ট না হয়। এটা কার মহব্বতে? আপনার আমার দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। অবশেষে যখন 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় দুনিয়ার জমিনে উনি আসবেন, ওই সময় ফিরআউনের স্ত্রী মা আসিয়া এবং বিবি মরিয়ম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাওয়া, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার দুয়ারে তাদেরকে নিয়ে আসলেন। নিয়ে আয়েশা বলতেছে, তারা আয়েশা বলতেছে মা আমিনাকে যে, হে মা আমিনা, আপনি আমাদেরও মা, আপনি কোনো টেনশন করবেন না, আপনার কোনো ডর নাই, কোনো ভয় নাই, কেননা আপনার গর্ভে থেকে আজকে এমন এক মহামানব দুনিয়ার জমিনে আসতেছেন, যিনি না আসলে এই দুনিয়া সৃষ্টি হইতো না। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আমি আর আপনি বুঝি নাই, সাধারণ নবী মনে করি। জঙ্গলার বাঘ চিনছে, হরিণ চিনছে, দুনিয়ার জমিনে যত মাখলুক আছে সবাই চিনছে, কিন্তু আমরা চিনি না। যার কারণে এক কবি লিখেছেন, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। সবাই আমার সাথে পড়েন, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখেন, এই মহাকাব্যটি যিনি লিখেছেন, নবীর এক আশেক এবং একজন সাধক ছিলেন, যার মুখের ভিতরে দাড়ি নাই, একটা দাড়িও ছিল না। তার নাম কি? কাজী নজরুল ইসলাম। কিন্তু তিনি খাঁটি আশেক ছিলেন নবীর। এরকম কথাগুলো লিখার জন্য নবীর প্রেম, নবীর ভালোবাসা থাকা লাগে ভিতরে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে এই লেখাটি মানে আমরণ হয়ে থাকবে। উনি কত বছর আগে মারা গেছেন, কিন্তু ওনার লেখাটি আজও পর্যন্ত দেখেন, আমরা যখন পড়ি শরীরের পশম লোমগুলো দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে একটাই, তিনি প্রেম দিয়ে লিখেছেন। তিনি কি দিয়ে লিখেছেন? প্রেম, প্রেম, ভালোবাসা, ইশক, মোহাব্বত দিয়ে লিখেছেন। যার কারণ দাড়ি নাই, তবুও সুফি সাধক উনি ছিলেন, এবং সকল ওলামায়ে কেরামরা পর্যন্ত এবং যত মনীষীরা আছেন, যত জ্ঞানী ব্যক্তিরা আছেন, আজকে দেখা যায় ওনার বিষয় রিসার্চ করে, ওনার বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি, তারপর আপনার সাউথ ইস্ট ইউনিভার্সিটি, আর যত নাম করা ইউনিভার্সিটি আছে বাংলাদেশের মধ্যে, সকল ভার্সিটির মধ্যে ওনাকে নিয়ে গবেষণা করেন। বলেন আল্লাহু আকবার। এই সম্মানটা কে দিয়েছেন?
এই সম্মানটা কে দিয়েছেন? দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান আল্লাহ পাক দিয়েছেন কেন? একমাত্র আমার নবীর প্রতি ভালোবাসার কারণে। এদিকে কাজী নজরুল ইসলামের প্রতি মহব্বত কেন? এই যে দেখেন, নবীর প্রতি ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এইরকম উচ্চ মর্যাদা দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? ঠিক নবীদেরকে যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখি বাঘ কিংবা নেকড়ে থেকে হেফাজত করেছেন এবং তারা সবাই সম্মান করেছেন, তারা সবাই হলো আমার নবীর পায়ের ভিতরে কদমের ভিতরে চুম্বন খেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অনেক স্ত্রী আছে, ইনশাআল্লাহ প্রতি জুমার ভিতরে কম বেশ করে আলোচনা করা হবে। কোরবানির শুরুটা ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ থেকে, যাকে ডাইরেক্ট আদেশ করেছিলেন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর শুরু থেকেই কোরবানি ছিল এবং কিয়ামত পর্যন্ত কোরবানি থাকবে। তবে কোরবানির ধরনটা চেঞ্জ হয়েছিল। বাবা আদম থেকে ইব্রাহিম পর্যন্ত কোরবানির ধরন এক ধরনের ছিল, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে কোরবানি জারি হয়ে গেছে, এই কোরবানি থাকবে কিয়ামত পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? বাবা আদম থেকে ছিল ইব্রাহিম পর্যন্ত কোরবানির ধরন এক ধরনের, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এখন কোরবানির ধরনটা পরিবর্তন হইয়া এখন যে আমরা গরু, মহিষ, খাসি, ভেড়া, ছাগল কোরবানি করি না, এগুলো হলো বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আমাদের জাতির পিতা। উনি আমাদের কে? জাতির পিতা ছিলেন। এই জাতির পিতা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মাধ্যমে হচ্ছে এই কোরবানির রেওয়াজটা চালু হয়েছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে হুজুর পৃথিবীর প্রথম কোরবানি কে করেছেন? পৃথিবীর প্রথম কোরবানির ইতিহাস আমি সংক্ষিপ্ত আকারে আমি তুলে ধরছি আপনাদের মাঝে। প্রথম ইতিহাস হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিনে প্রেরণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদের ঘরে যখন সন্তান ভূমিষ্ঠ হইতো, তৎকালীন সময় একটি ছেলে একটি মেয়ে হইতো। কি হইতো? একটি ছেলে একটি মেয়ে হইতো। তো তারা তো হিসাবে ভাই বোন হয়। তারা কি হয়? ভাই বোন হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ তাদের মধ্যে হারাম করেছিলেন। তা আল্লাহ পাক আদমকে জানাইয়া দিলেন, আদম তোমার যখন প্রথম সন্তান ভূমিষ্ঠ হবে, দ্বিতীয় সন্তান যখন আবার ছেলে মেয়ে হবে, প্রথম সন্তানের ছেলের সাথে দ্বিতীয় সন্তানের মেয়ের সাথে বিবাহ দিবা, আর প্রথম ঘরের ছেলের সাথে দ্বিতীয় ঘরের মেয়ের সাথে তুমি বিবাহ দিবা। তাহলে এটা জায়েজ হবে। কি হবে? জায়েজ হবে। তাহলে এটা ভাই বোন হবে না। এটা আল্লাহর পরিভাষায় কি হবে না? ভাই বোন হবে না। এটা বিবাহ জায়েজ হবে। এখন ঘটনাক্রমে হাবিল আর কাবিলের সাথে একটু কথা নিয়ে কাটাকাটি শুরু হয়ে গেছে। কেমন? কাবিলের সাথে যে বোন ইয়াহুদা নামে আসছে, কাবিলের সাথে আসছে হলো আকলিমা। কাবিলের সাথে আসছে কে? আকলিমা। আর হাবিলের সাথে আসছে হলো ইয়াহুদা। এখন হাবিলের সাথে ইয়াহুদার বিবাহ হারাম। কি হারাম? বিবাহ হারাম। আর কাবিল পছন্দ করতেছে আকলিমাকে, কিন্তু কাবিল আকলিমাকে পছন্দ করলে হবে কি? তারা তো ভাই বোন, একসাথে জন্মগ্রহণ করেছেন। বিবাহ আল্লাহর আইন, এটা হারাম। এখন তিনি বাবা আদমকে বলতেছে, না আমি বিয়ে করলে আকলিমাকেই করবো। রেজাল্ট একটা লাগলো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বা বাবা আদমকে বললো, আচ্ছা ঠিক আছে, যেহেতু কাবিল আকলিমাকে বিবাহ করতে চায়, তাহলে এখন ওদের দোনো ভাইকে তুমি কোরবানি দিতে বলো। যার কোরবানি কবুল হবে, যার কোরবানি কবুল হবে সে করবে আকলিমাকে বিবাহ, আর যার কোরবানি কবুল হবে না সে করবে ইয়াহুদাকে বিবাহ। এখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা দোনো ভাইকে জানাইয়া দিলেন। জানানোর পরে হাবিল হচ্ছে খাসি, ভেড়া এগুলো রাখালদারি করত। এখন তার কাছে যা থাকে তাই তো কোরবানি দিবে। কথা বলেন ঠিক কিনা? এখন তিনি আল্লাহর দরবারে কোনো কোনো জায়গায় পাওয়া যায় 3টা, কোনো কোনো জায়গায় পাওয়া যায় 7টা খাসি কোরবানি হয়েছে। আর এটা কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবে? তৎকালীন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আর কি, আজ থেকে 5000 বছর পূর্বে কোরবানি কবুল হয়েছে কিনা এটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অগ্নিশিখা, একটা কি অগ্নিশিখা মানে আগুনের গোল্লা যেটাকে বলে, আগুনের গোল্লা, যেই কোরবানিটা কবুল হবে সেই পশুর উপরে আগুনের একটা গোল্লা হিসাব কইরা ওইটাকে পুরোপুরি ছাই বানায় ফেলতো। তাহলে সবাই বুঝে নিত আমার কোরবানি কবুল হয়েছে। আবার কোরবানি অনেক ধরন আছে, এগুলো বলতে গেলে লম্বা আলোচনা। অনেকে দেখা যায় কি করতে জানেন? মরুভূমির ভিতরে আপনার গরু, মহিষ, উট এগুলো বেঁধে রাখতো, না খাওয়ায় রাখতো, তারা এমনি এমনিতে মারা যাইতো। মারা যাওয়ার পরে শুকাইয়া যে কাক পক্ষীতে খাইতো। তো যাদের তা মনে করেন কাক পক্ষীতে খাইতো, তারা ধৈরা নিত আমার কোরবানি কবুল হয়েছে। মানে এরকম অনেক মনোভাব আছে। আবার কেউ কেউ কি করতো? এক কোপে গর্দান ফালাইয়া দিত। বুঝছেন? এরকম বহু ঘটনা আছে, যাকে এগুলো অনেক লম্বা আলোচনা, তাফসিরে আসছে। মূল যে আলোচনা সেটা আমি আপনাদের মাঝে বলি।
তারপরে যখন হাবিল খাসি 7টা খাসি কোরবানি করলো, এখন তো কাবিলের কাছে তো পশু নাই, কাবিলের কাছে কি নাই? পশু নাই। কাবিলের কাছে আছে হলো ও কৃষিবাদ করে। কাবিল কৃষিবাদ করে, কি করে? কৃষিবাদ করে, গম, তারপরে হলো আপনার ধান, এগুলো কৃষিবাদ করে, ফসলাদি থাকে না, এগুলো করে। এখন তিনি আল্লাহর দরবারে এগুলো তুলে ধরলেন, একটা জায়গায় রেখে দিলেন যে আল্লাহ এগুলো কোরবানি দিলাম তোমার নামে। এখন আল্লাহর তরফ থেকে অগ্নিশিখা এসে হাবিলের যে খাসি, ভেড়া, এইগুলো এসে পুরায়া সারখার বানিয়ে ফেললেন, মানে হাবিলের কোরবানি কবুল হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনের কাজ করান, ঠিক কিনা? পরে বাবা আদম আলাইহিস সালাম বলতেছে, কাবিল তোমার কোরবানি তো আল্লাহ কবুল করেন নাই, হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছেন। এখন আকীমাকে বিবাহ হাবিল করবে, আর তুমি বিবাহ করবা ইয়াহুদাকে। এবার কাবিল তো মানে না। কাবিল কি করে না? কাবিল এখন মানে না। কাবিল না মাইনা শয়তানের ধোঁকায় পড়ে তারপরে একটা পর্যায়ে, এই হলো মূল সূত্রপাত। পৃথিবীর সর্বপ্রথম হত্যা করা হয় হাবিলকে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই পৃথিবীতে মনে করেন যত হত্যা হচ্ছে, যত অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে মানুষের উপরে, এর একটা ভাগিদার কাবিল পাবে। কেননা সর্বপ্রথম এই গুনাহ শুরু হলো কাবিলের মাধ্যমে। এই জন্য যারাই হত্যা করে কিংবা মানুষের উপর জুলুম করে, এর একটা ভাগিদার হলো কাবিল পাবে। কারণ কাবিলকে দেখেই হলো একটার পর একটা হচ্ছে মনে করেন রেওয়াজ জারি হয়ে যায়। এই হলো কোরবানির সূত্রপাত শুরু। এর মধ্যে হাজার হাজার বছরে বহুবার কোরবানি হয়েছে। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কোরবানির একটা জায়গা ছিল নির্ধারণ করা। এই জায়গার মধ্যে কোরবানি করা হইতো, বিভিন্ন পশু টশু এখানে নিয়ে আইসা তারপর কোরবানি করা হইতো। কিন্তু ওই মাংস কেউ খেতে পারতো না। এই মাংস কি কেউ খেতে পারতো না, বহুভাবে কোরবানি দেওয়া হইতো। এবং ওই যে বললাম, আরবের কিছু জাহিলিয়াতের যুগের মানুষরা ছিল, তারা পশুদেরকে হত্যা করতে এমনভাবে কষ্ট দিয়ে হত্যা করতো। তারা মনে করতো এরকমটা যে আমরা এই পশুকে যতটা কষ্ট দিয়ে আমরা মারবো, যতটা কষ্ট দিয়ে আমরা হত্যা করতে পারবো, আমাদের জীবন থেকে ততটা কষ্ট দূর হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। সব কিছু অপসারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি সিস্টেমের ভিতরে নিয়ে আইসা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন। গত জুমায় কিন্তু আমি স্বপ্ন কয় প্রকার? স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। একটা হলো শয়তানে দেখায়, সেটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, ওইটার কোনো ব্যাখ্যা নাই। আরেকটা হলো কাল্পনিক, আপনি যেটা ভাববেন সেটাই দেখবেন। আরেকটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ব্যাখ্যা স্বরূপ, যেটা আপনি দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আপনাকে দেখাইবেন সেটার অবশ্যই কোনো ব্যাখ্যা আছে, মানে আগাম দিনের ভবিষ্যৎ আল্লাহ তাআলা কামনা করেন যেটা, সেটা আপনাকে দেখাবেন। এটাই হলো যে স্বপ্ন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জবরদস্ত একজন পয়গম্বর ছিলেন, আর নবীদের স্বপ্ন ছিল ওহী। নবীদের স্বপ্ন কি? অনেক ওলামায়ে কেরাম এখানে কি বলেন জানেন? একটা মতভেদ আছে। অনেক ওলামায়ে কেরামরা বলে কি যে আল্লাহ নাকি স্বপ্নে দেখাইছেন তার প্রিয় জিনিসকে কোরবানি দেওয়ার জন্য। তারপর তিনি 100 উট কোরবানি দিয়েছেন, ঘটনাক্রমে 700 উট, 1000 উট, এইভাবে না। এই ঘটনা হলো ভুয়া। এই ঘটনা কি? কেননা নবীদেরকে ইঙ্গিত দিয়ে আল্লাহ তাআলা কোনো স্বপ্ন দেখান নাই, নবীদেরকে ডাইরেক্ট দেখাইছেন, এবং এগুলো ওহী ছিল। নবীদের সব কিছু ওহী ছিল। নবীরা যেটা করছেন এটা সুন্নাত ছিল, আর যেটা আদেশ করতেন এটা হলো ওহী ছিল, কোরআন ছিল। কথা বলেন ঠিক কিনা? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন যে তোমার প্রিয় পুত্রকে ইসমাইলকে কোরবানি করতে হবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো 99 বছর বয়স, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স হলো মাত্র 13। পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ শুনে সাথে সাথে ইব্রাহিম তার পুত্রকে জিজ্ঞেস করতেছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বাবা, আল্লাহর তরফ থেকে আদেশ আসছে তোমাকে কোরবানি করার জন্য, তুমি কি বলো? বিষয়টা এমন না যে ইসমাইল যদি অনুমতি দেয় তাহলে করবে, আর যদি ইসমাইল যদি অনুমতি না দেয় তাহলে করবে না। বিষয়টা এমন না। ইসমাইল এটা জাতিকে, সবাইকে বোঝানোর জন্যই প্রশ্ন করেছে যে শুধুমাত্র আমি ইব্রাহিম আল্লাহর প্রতি রাজি খুশি থাকলে হবে না, আমার পুত্র ইসমাইলকে রাজি খুশি আছে তাও তোমরা জানো। কথা বলেন ঠিক কিনা? যার কারণ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে জিজ্ঞেস করলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হ্যাঁ আমার বাবা, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন আমাকে কোরবানি করবেন, فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ
للجبين আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা সন্তানের এই কথাটাকে এমন ভাবে পছন্দ করেছেন, কোরআনের আয়াতকে নাযিল করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক জানাইয়া দিলেন, বাবা যখন সন্তানকে জিজ্ঞেস করলেন, সন্তানও কবুল করলেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সবাই ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আপনি নিঃসন্দেহে আমাকে কোরবানি করেন, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। বলেন আল্লাহু আকবার। আর এখনকার বাবারা যদি সন্তানদেরকে যদি সবার সামনে যদি একটু শাসন করে, তুমি সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছো, সবার সামনে আমাকে শাসন করো, কেন তুমি পর্দার আড়ালে করতে পারলো না? কি বলে কিনা বাবাদের সাথে চড়া হয়ে ওঠে না। আরে ভাই, ইব্রাহিম নবী কোরবানি করে ফেলেছেন একটা জবাইয়ের উপরে, আর কি হতে পারে বলেন? একটা বাবা কখনো সন্তানের খারাপ চায় না। বাবা কি কখনো সন্তানের খারাপ চায়? কখনো। তুমি তো এখন বুঝো না, যখন তুমিও পিতা হবা তখন তুমি বুঝতে পারবা যুবক। এই জন্য যুবক তোমরা যারা আছো, মাতা পিতাকে সম্মান করো। কেননা দেখো, যখন পুত্র ইসমাইল বলল, হ্যাঁ আমাকে কোরবানি আপনি আল্লাহর রাস্তায় করে দেন, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পছন্দ করেছেন এই কথাকে, কোরআনে আয়াত হিসাবে কবুল করেছেন। বলেন আল্লাহু আকবার। পিতামাতাকে সম্মান করতে হবে। পিতামাতাকে কি করতে হবে? সম্মান করতে বলে। নবীজি একবার এক সাহাবীকে বলতেছে, তুমি আমার এখানে একটু কম আসো, আমি বুঝতে পারছি, কেননা তোমার মা কিংবা তোমার বাবা আসতে দেয় না। পরে ওই সাহাবী অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আপনি কেমনে জানতে পারলেন? কারণ আমার নবী তো অন্তর্যামী। আমার নবী কি অন্তর্যামী? আমার নবী সব জানতেন। আমার নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায় দেন। তবে আমার নবী বললেন, হে আমার সাহাবী, যেহেতু তোমার মা চাচ্ছে না আমার এখানে কম আসো কিংবা আসুই না, তোমার বাবা যেহেতু চাচ্ছে না, তাহলে তুমি আমার দরবারে আইসো না, কিন্তু আমার যা হুকুম আছে তা তুমি পালন কইরো। আমার রাসূল বলার কারণটা কি জানেন? তার মানে আপনার পিতাকে, আপনার মাতাকে, আপনার বাবা মাকে আপনি এত পরিমাণ রেসপেক্ট, সম্মান করেন, মর্যাদা দেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে আসেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের তাফসীর ইনশাআল্লাহ আমি আরেকদিন করব। আয়াতের মূল যেই মেসেজটা সেটা আমি আপনাদের মাঝে বলে দেই, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে দেখেন কোরবানি করেছেন, কোনো শব্দ করে নাই, বরঞ্চ বলতেছে, দেখেন বাবা, আপনি আমার হাত পা বেঁধে নেন, কেননা আমাকে যখন কোরবানি করবেন যদি বেয়াদবি হয়, আমার হাত পা যদি আপনার গায়ের সাথে লাগে, আল্লাহু আকবার, তাহলে আমার বেয়াদবি হতে পারে। দেখেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে এমন আচরণ করো না, তোমাদের আচরণের কারণ যদি পিতামাতা আজ শব্দটা যদি করে, তাহলে কিন্তু তোমরা কামিয়াব হতে পারবে না। কি শব্দ? আর আজকে আমি বহু ছেলেদেরকে দেখেছি, ছেলেদের কারণে, যুবকদের কারণে মা বাবা কান্না করে যে আল্লাহ আমার সন্তান আমাকে মারছে, নাউজুবিল্লাহ, কথা শোনে না। এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। আমি শুরুতে বলেছিলাম কোরবানি কাদের উপর ওয়াজিব, যেহেতু এখন বেশি মানুষ আসছে, আরেকবার আমি মাসালাটা বলে দেই, যেটা হলো ডাইরেক্ট কথা, যে 1,75,088 টাকা, 1,75,088 টাকা যার কাছে ঘর বাড়ি কিংবা রানিং টাকা ব্যতীত অবশিষ্ট থাকবে, তার উপরে কোরবানি ওয়াজিব এবং কোরবানি দিতে হবে। কিংবা 7.5 ভরি স্বর্ণ যার কাছে আছে, যেগুলো হলো আপনার স্ত্রী ব্যবহার করে না, যেগুলো কি আপনার স্ত্রী ব্যবহার করে না, আর কোরবানি দিবেন আলহামদুলিল্লাহ, যে যেখানেই দেন, আপনাদের কাছে আকুল আবেদন আমার এইটা, যে আমি সামনের আলোচনা করব সামনের জুমা ইনশাল্লাহ, আপনারা যে যেখানেই দেন, আমাদের এখানে এতিমখানা লিল্লা বোর্ডিং আছে, এখানে দরবারেও মানুষ খাদেম আছে, আপনারা যেখানেই দেন কিছু একটা অংশ, আপনি এত বড় একটা কোরবানি দিয়ে একা কি খেয়ে ফেলবেন বলেন? আপনি কিন্তু হিসাবে, কথার কথা আমি বলি, এই সব হুজুররা কিন্তু এটা বলবে না। আপনি যদি পারেন আপনার কোরবানি দেওয়া মাংস আপনি একা খান, কোনো সমস্যা নাই, এটা দিলেই তো হবে, কোনো হাদিস আপনি আমাকে প্রমাণ করতে পারবেন না। তবে একটা বিবেক বলতে একটা কথা আছে, কি বিবেক? আপনাকে আল্লাহ তাআলা যা কিছু দেন এগুলোর মালিক কিন্তু আপনি না, আপনার আশেপাশে একটু খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কোরবানি দেন, এই এতিমখানা ইল্লা বোর্ডিং এর দিকে একটু খেয়াল রাখবেন। একটা অংশ যতটা আপনার দিল বলে, যে এখানে 10-15 জন ছাত্র আছে, উস্তাদ আছে, খাদেম আছে, ঠিক আছে, এখানে যে অনেকে থাকে, অনেক দিন রাত পরিশ্রম করে, এখানে নবীর হাদিস, আল্লাহর কোরআনের ব্যাপারে এখানে আলোচনা হয়, এখানে আমরা একটু যদি খেয়াল করি তাহলে কিন্তু দেখেন আপনাকে বলি না একা খেয়াল করেন, কারণ একটা প্রবাদ কথা আছে যে 1-এর বোঝা 10-এর লাঠি।
কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা পরিমাণ যতটুকু সম্ভব হয় অতটুকু ইনশাল্লাহ এখানে কবুল করবো। প্রিয় নবীজির উপরে দুরূদ শরীফ পরে আমি আলোচনা রেখে দিচ্ছি, সামনের জুমা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হবে। আরেকটা আমার ফতোয়া বলে দিই, আপনারা যারা কোরবানি দিবেন কিংবা দিতে পারবেন না সবাই আমলটা করবেন। তারা হলো জিলহজ মাসে যদি চাঁদ উঠে যায় আপনারা 9টা রোজা রাখার চেষ্টা করবেন। কয়টা? 9টা রোজা রাখবেন, অনেক ফজিলত। আরেকটা আমল হচ্ছে আপনার নখ, দাড়ি, শরীরের কোনো লোম আপনারা তারপর আর কাটবেন না, একবারে কোরবানি দেওয়ার পরে, কিংবা যারা কোরবানি দিবেন না ওই কোরবানির পরে যে কাটবেন, মানে কোরবানি হওয়ার পরে তারপর কাটবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একটা উটের মধ্যে যত হাজার 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 লোম থাকে, পশম থাকে, কোরবানি দিলে যেই নেকি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নেকি আপনার আমলনামার ভিতরে দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। আর যারা কোরবানি দিবেন তারা চেষ্টা করবেন সর্বপ্রথম ওই কোরবানি দেওয়া পশু দিয়ে, মাংস দিয়ে আপনারা প্রথম নাস্তাটা করার জন্য সকাল থেকে একটু না খেয়ে থাকবেন, হাবিজাবি পানি টানি খাবেন, চাটা খাবেন, কিন্তু ওই ভারী খাবারটা ওই কোরবানি দেওয়া মাংস দিয়ে খাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি কবুল করেন। আর যদি সম্ভব হয় তাহলে কোরবানি দেওয়ার আগের রাত্রেবেলা আপনারা সারা রাত জেগে থেকে আমল করবেন, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা রাত যে ব্যক্তি সজাগ থাকে। কয়টা রাত? 5টা রাত। এখানে অনেক লম্বা আলোচনা, আজকের সময় আর বাড়াবো না। 5টা রাতের ভিতরে মেজর 3টা রাত। এক নম্বর হলো শবে বরাত। আজকে তো আলেমরা বড় বড় মুফতিরা ফতোয়া দিয়া শবে বরাতকে বিলুপ্তি করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী বলেন যে ব্যক্তি শবে বরাতের রাত্রে সজাগ থাকবে, যে ব্যক্তি 2 ঈদের রাত্রে সজাগ থাকবে, মানে চাঁদ রাতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার সাথে হাসর করবেন। বলেন আল্লাহু আকবার। অতএব আমাদের সবাইকে আল্লাহ তাআলা কোরবানি দেওয়ার মতন তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদের সবাইকে কোরবানি দেওয়া এবং হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার মতন তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সবে ক্বাবলাল জুমা পড়ি 4 রাকাত।